নবী তো দুনিয়াতে খেলাফত কায়েম করে গিয়েছিলেন, জান নাই? সর্বপ্রথম মদিনায়, তারপর হলো মক্কায়, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানে আরো বড় হতে লাগলো। অবশেষে ওমরকে বলেন অর্ধ জাহানের খলিফা। মাশাআল্লাহ। তার মানে দুনিয়াটা দুই ভাগ করলে 50% পর্যন্ত খেলাফত কায়েম হয়ে গিয়েছে। অবশেষে এটা বাড়তে বাড়তে একসময় সারা দুনিয়া ব্যাপী আলহামদুলিল্লাহ খেলাফত কায়েম হয়েছে। অবশেষে কমতে কমতে এই জামানে আবার নাই হয়ে গেছে। ইতিহাসে মোট দুইবার খেলাফতের পতন হয়েছে। কয়বার? সময় কম, কথা অনেক বেশি। এজন্য আমি এমনভাবে উপস্থাপন করছি মূল পয়েন্টগুলো, যাতে জীবনে যারা মাদ্রাসার বারান্দায় পা দেন নেই তাদের বুঝতে সমস্যা হয় না। আমার কথা বুঝতে কি সমস্যা হচ্ছে? হবে না ইনশাল্লাহ। আমি আশা রাখি অন্তত একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে পারবেন, কারণ মাহফিলে এসেছেন কানের মজা নিতে না, মাহফিলে এসেছেন একটা সবক নিয়ে বাড়িতে যেতে। তো যেহেতু বিষয় এটা দেওয়া হয়েছে, সুতরাং একটা এলেমের সবক নিয়ে আমরা সবাই বাড়িতে যাবো ইনশাআল্লাহ। ইতিহাসে খেলাফতের পতন হয়েছে কয়বার? এখানে বিষয়ের মধ্যে এটা ক্লিয়ার করা নাই যে কোন খেলাফত ধ্বংসের কারণ, প্রথমবার না দ্বিতীয়বার, কারণ দুইবারের কারণ ছিল ভিন্ন ভিন্ন। প্রথমবার খেলাফত পতন হয়েছে হালাকু খানের হাতে, চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে প্রথমবার খেলাফতের পতন হয়েছে। আর দ্বিতীয়বার খেলাফতের পতন হয়েছে ওই পশ্চিমাদের চাপে ওদের এক সেবাদাস কামাল পাশা, মোস্তফা কামাল আতাতুর্ক। আতাতুর্ক মানে হলো ফাদার অফ দ্য নেশন, ওই জাতির পিতা। ওইটারেই ওই তুর্কি ভাষায় বলে আতাতুর্ক, মানে বাংলা ভাষায় বলেন জাতির পিতা, জাতির ড্যাডি, জাতির আব্বা, জাতির পাপা। ওইটারেই ওদের তুর্কি ভাষায় বলে যে আতাতুর্ক, মানে এরা হলো জাতির পিতা। তো যাই হোক, ওইটারে আতাতুর্ক রে মানে ওই রকম একটা মুরতাদ রে জাতির পিতা বললে ইমান নিয়ে তো প্রশ্ন জাগবে, এজন্য আতাতুর্ক নামটা রাখেন। আমরা ওর নাম কামাল পাশা হিসাবেই বলি, আতাতুর্ক বাদ দেন। দ্বিতীয়বার খেলাফতের পতন হয়েছে কামাল পাশার হাতে, প্রথমবার পতন হয়েছে হালাকু খানের হাতে। ইতিহাসটা মাথায় রাখেন, প্রথমবার খেলাফত পতন হয়েছে কার হাতে? দ্বিতীয়বার খেলাফত পতন হয়েছে কার হাতে? কামাল পাশা। প্রতিবারই ওদের পেছনে যে কেউ ছিল না এমন না, সেটা ছিল। প্রথমবার যখন খেলাফত পতন হয়, খলিফা ছিল আব্বাসীরা, মানে আল্লাহ রসুলের চাচা ছিলেন না আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার বংশের লোকেরা, যাদেরকে আব্বাসী খলিফা বলা হয়, তারা। দ্বিতীয়বার যখন খেলাফত পতন হয় তখন খলিফা ছিলেন ওসমানীরা, অর্থাৎ যেটাকে আপনার অটোমান এম্পায়ার বলেন। অটোমান এম্পায়ার মানেও যা, আর ওসমানী খেলাফত, ওসমানী সালতানাত মানেও তা। তো এই অটোমানরা, সে ওসমানীরা সর্বশেষ খলিফায় ছিল। এই যে দুইবার খেলাফতের পতন হলো, কোনবার কারণ কি ছিল? প্রথমবার খেলাফতের পতন হয়েছে মৌলিকভাবে নিজেদের ভেতরে কামরা কামরির কারণে। একটা কষ্টের কথা বলি, আজকে যদি বাংলাদেশে বিপ্লব বেহাত হয়, যদি বিপ্লব হাইজ্যাক হয়ে যায়, এটাও হবে একমাত্র আমাদের কামরা কামরির কারণে। কেন? মাত্র কয় মাস গিয়েছে, এখনো 6 মাসও পরিপূর্ণ হয় নাই, কিন্তু মনে হচ্ছে আগেরটা তো বাগে খেয়েছে, আগেরটা আগে চলে গিয়েছে। এখন কে কারে কামড়াবে, কে কারে খাবে, কে কি করবে না করবে, এর জন্য যেন মাথা পাগল হয়ে গেছে। এই এক আজীব চরিত্র রে ভাই, এই এক আজীব চরিত্র, প্রতিহিংসা জিনিসটা খুব খারাপ। আসমানের প্রথম পাপের নাম হিংসা। আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ। এর আগে আসমানে কেউ পাপ করেনি, আমাকে প্রমাণ দিতে পারবেন না। ইবলিস পাপ করেছিল কেন? আর সেজদা দিতে সমস্যা কোথায়? জীবনে সেজদাকে কম দিয়েছে? না, বহু সেজদা দিয়েছে। তাহলে একদিন এক সেজদা দিতে এত আপত্তি কেন? কারণ এবার আদম আলাইহিস সালামকে সম্মান দেখাতে হবে। এটা দেখাবে কিভাবে? আদম আলাইহিস সালামকে সম্মান দেখাবে, অথচ সে বিবেচনা করছে যে সম্মানটা আমি পাওয়ার যোগ্য, আমি, সে আমারে সম্মান দিবে, আমারে সেজদা দিবে, আমি দেব কোন দুঃখে? এই যে হিংসার কারণে কি হয়েছে সবার জানা আছে। দ্বিতীয়বার মানব জাতির ভেতরে প্রথম পাপ হলো কাবিল খুন করেছে হাবিলকে, আপন ভাই। আপন ভাই ভাইকে খুন করে ফেলেছে। কেন? একমাত্র কারণ, কোরবানি আসলে আপনার এই ওয়াজ শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়, একমাত্র কারণ হিংসার কারণে। সেটা বৈবাহিক বিষয় নিয়েই হোক আর জানিয়েই হোক, কিন্তু কারণটা হিংসা ছিল, এটা নিশ্চিত। তাহলে আসমানে প্রথম পাপের নাম হিংসা, জমিনে মানব জাতির ভেতর প্রথম পাপের নাম হিংসা। তবে মজার বিষয় হলো, বাংলাদেশের জাতীয় খেলা জানি কি? সবাই জানেন মাশাআল্লাহ। ক্রিকেটও না, ফুটবলও না, আবার কারাতেও না, কুংফুও না, আর্চারিও না। বাংলাদেশের জাতীয় খেলা হলো হাডুডু, 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 কাবাডি, 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 এটাই তো। আচ্ছা, তাহলে হাডুডু খেলার মানেটা জানি কি? মানে হলো, দোস্ত তোরে যদি কোনোভাবে নাগালে পায়ে গেছে,
তুই ওপরে থাকলে তো ঠিক আছে, কোনোভাবে যদি তোরে আমার কোর্টের মধ্যে পেয়ে গেছি, তাহলে আমরা 10 জন মিলে হলেও তোরে ধরবো, ধইরা ধপাস করে কাছার মারবো, ল্যাং মেরে হলেও তোরে ফালাবো, নিজে ব্যথা পায়া হলেও তোরে কোনোভাবে যেতে দেব না, তোরে এখানেই শেষ করে ছাড়বো। এটাই তো হাডুডু খেলার অর্থ। আচ্ছা, এই যে হাডুডু আমাদের জাতীয় খেলা, এটাকে ব্রিটিশরা চাপায় দিয়ে গিয়েছিল নাকি পাকিস্তানিরা জোর করে আমাদের ভেতর ঢুকায় দিয়ে গিয়েছিল? কোনোটাই তো না, এটা তো আমরাই গ্রহণ করেছি। জাতির স্বভাবে যা আছে, জাতীয় খেলা তো এর ভিত্তিতেই হয়ে থাকে। জাতীয় খেলা সব দেশে এক না, এক এক দেশে এক এক রকম হয়। জাতীয় খাবার বলেন, জাতীয় খেলা বলেন, জাতীয় পোশাক বলেন, এর ভেতরে জাতির মানসিকতা কিন্তু বোঝা যায়। তাহলে জাতীয় খেলার ভেতরে আমাদের রক্তের ভেতরে কি কাজ করে এটা কি বোঝা যায় না? কষ্ট নিয়ে নেই, কত তো আমার গায়েও লাগবে, তো লাগলে কি করার আছে? যেটা জাতিগত ব্যাপার, এটা তো মানা লাগবে। ইহুদিরা নবীরা মানতে পারেনি। আমার নবীকে চিনতে সমস্যা হয়েছিল না? একদম নিজের পুত্রকে যেভাবে চেনে আমার নবীকে সেভাবে চিনতে পেরেছে। সূরা বাকারে আল্লাহ বলেছেন 2 পারার 1ম পৃষ্ঠায়, মানে নাই কেন? শুধুমাত্র এই কারণে, আমাদের দলে না এসে, আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো। কোন দুঃখে? ওরা হলো ইসহাক নবীর বংশের, আমাদের নবী ইসমাইল নবীর বংশের। অথচ ইসহাক আর ইসমাইল আলাইহিমুসসালাম তারা ভাই, যদি আপন সৎ ভাই। মানে এমন যে বাবা এক কিন্তু মা এক না, যেটাকে আপন ভাই বলেন না আপনারা, সৎ ভাই বলেন। সৎ ভাই কিন্তু বাপে গিয়ে তো মিলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামে গিয়ে মিলে গেছে, তাও মানতে পারি নাই শুধুমাত্র এই কারণে। তো আমাদের ভেতরে এমন এক ঝামেলা হয়েছে, কে কারে ল্যাং মারবে, কে কারে ধপাস করে আসার মারবে, এগুলো হতে হতে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো এই দেশে আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলায় যেটা দেখেছি, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশেষ করে সিনিয়রদের প্রতি এবং আলেমুল আমাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আমরা আমাদের জেনারেশনে দেখেছি। আর সেখানে আমার চাইতে যারা বেশি বয়সের মুরব্বীরা যারা আছেন, আরো ভালো কিছু দেখার কথা। আমরা দেখতাম এলাকার গুন্ডা যারা, গুন্ডা এরা পর্যন্ত যদি দেখতো মসজিদের ইমাম সাহেব আসছে, হাতে বিড়ি সিগারেট থাকলেও নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলত, যাতে হুজুর টেন না পায় সে সিগারেট খাচ্ছে। বেপরদা মেয়ে যদি দেখতো কোনো ইমাম সাহেব আসছেন, কোনো হুজুর আসছেন, আস্তে করে মাথায় ওড়নাটা টেনে চলে যেত দৃষ্টির আড়ালে। এমন এক বাংলাদেশ দেখেছিলেন কিনা? দেখতে দেখতে এমন হওয়া হয়ে গেল, আলেম ওলামারা তো গোনেই না, তাদের সাথে কি আচরণ করা হয়েছে এটা তো বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, প্রত্যেকেই দেখার কথা। যাদেরকে জেলে নিয়েছে তাদের তো নিয়েছেই, এর মধ্যে তো আমিও আছি। কি আচরণ হয়েছে না হয়েছে ওইটা বহু শুনেছেন, বাদ দেন। যারা বাইরে ছিল এদের সাথে, প্রতিটা মসজিদের ইমামের সাথে, খতিবের সাথে, প্রতিটা মসজিদে না হলে অনেক মসজিদে ইমাম আর খতিব, এমনকি মাহফিলা পর্যন্ত হাজার হাজার লাখ লাখ জনতার সামনে কখনো কখনো কি আচরণ করা হয়েছে এটা আপনাদের মনে নাই? এখন তো দেখা যায় যে বয়স্ক মানুষদের প্রতি নিউ জেনারেশনের যে একটা শ্রদ্ধাবোধ থাকা লাগে, এটা একটা পারস্পরিক বোঝাপড়া। সামাজিক জীব যেহেতু আমরা তো আর একা একা থাকি না, সামাজিক জীব হিসাবে এতটুকু কদর আর সম্মান যদি না থাকে, পরবর্তী জেনারেশন আপনারা কদর দিবে কোন দুঃখে? মানুষ তো দেখে দেখে শেখে, আর আগের জেনারেশনের চাইতে পরের জেনারেশন একটু খারাপই থাকে। কারণ কিয়ামত যত ঘনায় আসবে, দিনকে দিন খারাপের মাত্রা কমবে না, বাড়বে, এটা হাদিসে আছে। তাহলে দিনকে দিন তো কমবে ঠিক আছে, কিন্তু তাই বলে এত বেশি যে এখন মানুষরাই গুনতে রাজি না। আল্লাহ হেফাজত করুন। অনেক কথা এমন যেগুলো গলা পর্যন্ত আসার পর আবার নামায় দিতে হয় নিচে। থাক, সব কথা মুখে আনার দরকার নেই, কিছু জিনিস ইঙ্গিত পর্যন্তই থাক। কারণ এখনো ওই পরিবেশ হয় নাই বাংলাদেশে যে সব কথা জাতি গিলতে পারবে। জাতির হজম শক্তি ধীরে ধীরে বাড়ুক, না হলে ওই দেখা যাবে ঘি ঢেলে দিলে পরে বাথরুমে বদনা নিয়ে সারাদিন দৌড়ানো লেগেছে। এজন্য ধীরে ধীরে হজম শক্তি বাড়লে ইনশাআল্লাহ সব বলা যাবে। এটা তো টের পাচ্ছেন যে অনেক কথা আমি একটু ফিল্টারিং করে করে বলছি। তো যাই হোক, তাহলে খেলাফত দুনিয়াতে পতন হয়েছে কয়বার? 2 বার। প্রথমবার হয়েছে কি কারণে? কামড়াকামড়ির কারণে। কে কাকে কামড়িয়েছে? খলিফা নিজেই কামড়িয়েছে। বলবেন কারে? মুসলমানদের শক্তিশালী এক সাম্রাজ্য ছিল যেটার নাম হলো খাওয়ারিজম শাহ। খাওয়ারিজ না, আবার খাওয়ারিজ তো একটা বাতিল ফিরকা। খাওয়ারিজম কি নাম? খাওয়ারিজম সাম্রাজ্য, যার এরিয়া ছিল এত বিশাল, একদিকে হিন্দুস্তানের কিছু এলাকা, মাঝখানে পুরো আফগানিস্তান, আর ওদিকে বোখারা, সমরকান্দ, আরো যা কিছু আছে, কাজাকিস্তান, তাজিকিস্তান, আরো অনেকগুলো স্থান দিয়ে নাম দেখবেন রাশিয়ার আশপাশে। এগুলো যদি দেখে অন্য কেউ আমার চাইতে আগ বেড়ে যাচ্ছে, তার জনপ্রিয়তা বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি, মানুষের ঝোঁক তার প্রতি বেশি, আস্তে করে অনেক সময় তারই সরাইয়া দেওয়ার চেষ্টা করে, হয় না? অনেক ক্ষেত্রে এটা দুনিয়ার কমন একটা বিষয়, সব লাইনে চলে, সব লাইনে। এটা যদি কাসিম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুরের থেকে অভিজ্ঞতা পাবেন। মানে জিন্দেগি দুনিয়ার বাস্তবতাটাই এমন, একজন আর একজনের উত্থান অনেক সময় দেখতে পারে না। হ্যাঁ, তুই উন্নত হবি, কখনো দেখা যায় আগের যুগে হয়েছে এক রাজা নিজের সন্তানরা নিজে হত্যা করে ফেলেছে। কেন?
আমার গদিতে এসে যদি ভাগ বসে, আমরা যদি এবার মাইরা টাইরা ফেলায়, জন্য আগে নিজের ভাই বেরাদার তো ধুমায় মেরেছে। এখনকার সৌদির ইতিহাসটি আপনি পড়ে দেখেন না, ক্রাউন প্রিন্স হওয়ার কথা ছিল কে, ক্রাউন প্রিন্স হলো কে। আমি অত বিস্তারিতর দিকে যাচ্ছি না, সৌদিতে আমাদেরও যাওয়া লাগে, অত বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না। কিন্তু এই যে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে একজন নিজের আপনজনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, কেন? যাতে করে শাক বেরতে না পারে। খলিফা চিন্তা করলো ওদের যে শক্তি, ওরা যদি 2 দিন পর আমারই গদি থেকে উঠায় দেয়, ওরা যদি নিজেরাই গদিতে বসে যায় তাহলে কি হবে? এজন্য চিন্তা করলো ওদেরকে দমাতে হবে। কিন্তু খলিফাও ডরায়, এদের সাথে লাগবো, এত শক্তি আমাদের নাই। কি করলো? চেঙ্গিস খানকে ডেকে পাঠালো। তাও ইতিহাস বড় কঠিন, বড় কঠিন। খলিফা নিজে শিয়া ছিল, শিয়া, আর খারিজম সাম্রাজ্য এরা ছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এমনি একটা মাসলাকি দ্বন্দ্ব তো ছিল, মতাদর্শগত দ্বন্দ্ব ছিল। আর একটা জিনিস মাথায় রাখবেন, যতই ঐক্য করেন, আদর্শ যদি ভ্যারাইটিস হয়, ওই ঐক্য টিকানোটা আসলে জটিল হয়ে যায়। আদর্শের মিল হলে ঐক্য অটো হয়ে যায়, আর আদর্শ না মিললে ওই জোরাতালি দিয়ে, আমি বলি কসমেটিক ঐক্য, দুষ্টমি কইরা কসমেটিক ঐক্য, ওই কসমেটিক ঐক্য বেশিকাল থাকে না, একটু পানি লাগলে ধুইয়া ময়দা সৌন্দর্য নাই হয়ে যায়, এইরকম এক অবস্থা। তো এখন ওই খলিফা যখন এই ষড়যন্ত্র করলো, গোয়েন্দা মারফত এই সংবাদ খাওয়ারিজম বাদশা পেয়ে গিয়েছে। তো এমনভাবে সতর্কতা অবলম্বন করেছে, চেঙ্গিস পর্যন্ত খবর পৌঁছার কোনো রাস্তাই নেই। একজন মানুষ কোনো চিঠি নিয়ে যাবে, কল্পনাই করা যায় না, এমনভাবে চেক করতো, নারী হলে পর্যন্ত অন্যান্য নারী সদস্যদের মাধ্যমে আড়ালে নিয়ে একদম শরীরের গোপনাঙ্গ পর্যন্ত চেক করে ছাড়তো, যে কই চিঠি লুকায় নিবা, চুলের বেনির মধ্যে, কাপড়ের ভেতরে, কোনো জায়গায় সুযোগ নাই। এমনকি একটা কবুতর পর্যন্ত চিঠি নিয়ে উড়ে যাবে, কল্পনা করা যেত না, তীর মেরে নামিয়ে ফেলতো। তো খলিফা যখন দেখলো কোনোভাবেই তো পাঠানো যায় না খবর, এখন কি করবে? এক লোককে ডেকে তার মাথা ন্যাড়া করে, ন্যাড়া বুঝেন তো, মানে হলক করে, চুলগুলো মুন্ডন করে, মাথা কামিয়ে দিয়ে, এরপর খুর দিয়ে রক্ত বের করে করে মাথার মধ্যে চিঠি লিখলো, সংক্ষিপ্ত চিঠি। চেঙ্গিস খান, আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ফুল সমর্থন দিচ্ছি, তুমি খারিজম সাম্রাজ্য অ্যাটাক করো, আমার দিক থেকে ফুল সাপোর্ট পাবো, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব, তবে লাভ জানিব তোমার একার, আমি ভাগ বসাবো। আর চেঙ্গিস খান, এগুলো তো বর্বর, এগুলো তো অসভ্য, ওদের কাজ হলো খালি লুট করবে, খালি খুন করবে, নারী ধর্ষণ করবে, এগুলো ওদের জীবনের কোনো লক্ষ্যও নাই, ওদের কাছে কোনো বড়সড় আদর্শও নাই। এগুলো হলো উড়ে এসে জুড়ে বসেছে আর খুন খারাপি করে নিজেদের রাজ্য বিস্তার করছে। তো ওদেরকে ডাকছে কেন? কারণ ওরা যদি জিতে তাও লাভ, যদি হারে তাও লাভ। জিতলে লাভ কি? জিতলে লাভ হলো খলিফা চিন্তামুক্ত হবে, তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, খালি মাঠে গোল দিবে, যেটা বাংলাদেশের নিয়মিত অনেকের পছন্দ, খালি মাঠে গোল দেওয়া। প্রতিদ্বন্দ্বী থাকবে না, মাথা থাকলে না ব্যথা থাকবে, মাথা নাই ব্যথাও নাই, প্রতিদ্বন্দ্বী মুক্ত মাঠ রাখার ব্যবস্থা করে। তো এখন ওই জায়গায় সুবিধা হলো এটা। আর যদি চেঙ্গিস খান হেরেও যায়, লস নাই, বদনাম হলে চেঙ্গিস খানের হবে, ওর কি হবে? ওরা তো জানবেও না, তার ধারণা ওরা তো জানবেও না যে খলিফা পেছনে পেছনে আকামটা করেছে, তো জিতলেও লাভ, হারলেও লাভ। তো চেঙ্গিস খানের কাছে এই চিঠিটা লেখার পরে এরপর তার মাথায় কতদিন অপেক্ষা করলো যাতে চুলগুলো ওঠে। চুল যখন মোটামুটি বড় হলো, কারো কল্পনায় আসবে না মাথার ভেতরে চিঠি আছে, এরপর তাকে পাঠালো, যাও তুমি যাও। এখন যখন বর্ডারে গেল, ভালো মতো চেক করলো, কোথাও কোনো ঝামেলা নাই, কোনো চিঠি নাই, কোনো পত্র নাই, এভাবে আস্তে করে তারা যেতে দিল। আল্লাহর বান্দা সেখানে গিয়ে চেঙ্গিস খানকে বলল, আমার মাথায় লেখা আপনার উদ্দেশ্যে জরুরি চিঠি আছে, আপনি নাপিত ডাকিয়ে মাথার চুলটা কাটান। তো চেঙ্গিস খান এটা দেখেই পুরো চমকে গেছে, আরে এত বুদ্ধি! মাথায় দেখে শয়তানি বুদ্ধি কিলিবিলি করে, আর দিল খুশি হয়ে গেছে। শয়তান তো শয়তানের প্রতি এমনি ঝুঁকে থাকে, আল জিনসিয়া মিউলিল আল জিন্স, তার দিল খুশ হয়ে গায়া, সে ভেবেছে আয় রে, এই প্রস্তাবে তো রাজি হতেই হবে, আর এইরকম বুদ্ধি ওদের ছাড়া আর কার মাথায় আসবে। ব্যাস ওই সময় সে পণ করলো এবং পরবর্তীতে হামলা করলো। চেঙ্গিস খান যদি ভুলেও টের পেত মুসলমানরা এক আছে, ও জিন্দগিতেও মুসলমানদের সঙ্গে পাঙ্গা লাগা সাহস করতো না, কারণ সব মিলে ওরা ছিল ধরেন এই কয়জন, আর লাগবে হলো বিশাল সাগরের সাথে। কিভাবে সম্ভব? কুয়ার ব্যাং সাগরের কি করবে? কিন্তু ও যখন টের পেয়েছে যে এরা তো বিক্ষিপ্ত, এরা তো দেখতে এক মনে হলেও তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, এদের ভেতরে জাতীয় ঐক্য নাই, এদের ভেতরে জাতীয় ঐক্য নাই, পারস্পরিক বোঝাপড়া নাই, সমঝোতা নাই। ব্যাস ওই সুযোগটাকে কাজে লাগালো, খাওয়ারিজম সাম্রাজ্যকে বরবাদ করে দিল। একবার ভাঙার পর পুনরায় আবার ঘুরে দাঁড়িয়েছিল, বাপকে হত্যাই করে ফেলেছে খাওয়ারিজম শাহকে, পরবর্তীতে তার ছেলে এসে আবার আলহামদুলিল্লাহ ঘুরে দাঁড়িয়েছিল এবং এক পর্যায়ে তার সাম্রাজ্য আগের চাইতে বড় করেছিল। কিন্তু অবশেষে সেই ছেলে মারা গিয়েছে এমন কারো কাছে, এটা শুনলে আফসোস লাগবে। চেঙ্গিস খানের হাতে মরে নেই, চেঙ্গিসরা পর্যন্ত মাইনের উপর রেখেছে। অবশেষে গিয়ে মৃত্যুবরণ করেছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ভাতিজাদের হাতে।
যারা তখনও পর্যন্ত আইয়ুবী সাম্রাজ্য চালাচ্ছিল। এই যে আমাদের মুসলমান যেমন মুসলমানরা মারে বিভিন্ন দলীয় ব্যাপার স্যাপারের কারণে, ওই রকমই তারাও তাকে মেরেছে ইসলামের ক্ষতি করার জন্য না, কিন্তু দলীয় একটু ঝামেলা ছিল এবং তাদের ধারণা ছিল ওরা আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, শক্তি পাইলে আমাদের দেশ দখল করতে পারে, ব্যাস হত্যা করে ফেলেছিল। এই যে খাওয়ারিজম সাম্রাজ্য ভাঙলো, পরবর্তীতে হালাকু খান এসে চিন্তা করলো যে আমার দাদা তো একটা কাজের কাজ করেছে, সে তো মুসলমানদের মূল শক্তি শেষ করে দিয়েছে, তাহলে বাকিটা আর রাখার কি দরকার, ওইটারও শেষ করি। ব্যাস হামলা চালিয়ে দিল ইরাকের উপর। চালানোর আগে তো ছিল খলিফা শিয়া, আর হালাকু খানের সময় ছিল ওজিরে আজম, বাংলা অনুবাদ করলে দাঁড়াবে প্রধানমন্ত্রী, সে ছিল শিয়া, যার নাম ইবনে আলকামি। একে হাত করে প্রথমে আর্মি সদস্য কমিয়েছিল, মাত্র 10,000 রেখে বাকিদেরকে ছাঁটাই করেছে, কারণ প্রধানমন্ত্রী খলিফাকে বোঝাতে সক্ষম হয়েছে এত সামরিক শক্তি রাখার কি দরকার, এর দ্বারা শুধু শুধু পয়সা খরচ হয়, শুধু এগুলো আমাদের অপচয় হয়, এর চাইতে এই টাকা দিয়া রাস্তা বানান, ঘাট বানান, এই করেন সেই করেন। ওই বাংলাদেশে যেমন দেখেন না, সামরিক খাতে খরচ কিন্তু কম হয়, অনেক কম হয় ওই তুলনায়, কারণ এটা দিয়ে তো অত উন্নয়ন দেখানো যাবে না। উন্নয়ন দেখাতে চাইলে অনেক কিছু দিয়ে দেখাতে হবে। এই বাংলাদেশে যে বাহিনীগুলো আছে এদের সক্ষমতা কতটুকু, এটা আপনাদের সকলের কম বেশি জানা আছে। তাহলে দেখা যাচ্ছে ওই সময় এই কাজ করলো, অবশেষে হালাকু খান এসে পুরো খেলাফতকে তছনছ করে দিল। ইতিহাস আমি আর লম্বা করে বলছি না। তাহলে পুরো ঘটনাটা আমি যে সারমর্ম বললাম, এখান থেকে কি বুঝলেন? প্রথমবার খেলাফত পতন হয়েছে কেন? কামড়াকামড়ির কারণে। দ্বিতীয়বার পতন হয়েছে কেন? মুনাফিকের কারণে। কাফের মুশরিকরা এই কামাল পাশারে হাত করে ফেলেছে, ওই যুগের মীর জাফর, ওই যুগের মীর সাদেক, পরবর্তীতে খলিফাকে গদিছাড়া করেছে। আর সেকুলারিজম, গণতন্ত্র, এই সেই ধোকাবাজি দিয়ে এ বাংলাদেশে যেমন ধর্মনিরপেক্ষতাবাদের গল্প শোনায়। আরে এই দেশে ধর্মনিরপেক্ষতাবাদের দরকার কি রে পাগলা? ওই ইউরোপে ধর্মনিরপেক্ষতাবাদ এসেছিল কোন প্রেক্ষাপটে এসেছিল? একবার পড়াশোনা কর, আর এরপর বাংলাদেশে এটা লাগবে কোন যুক্তিতে সেটা আমারে বল। অথচ সংবিধানে ধর্মনিরপেক্ষতাবাদ রেখে দিয়েছে, আর একদল ফাজিল নতুন করে সংবিধান সংস্কার করার জন্য প্রস্তাব দিচ্ছে। প্রস্তাবের মধ্যে এইটা নাই সকল ক্ষমতার মালিক আল্লাহকে মানতে হবে, এইটা নাই রাষ্ট্রধর্ম ইসলাম মানতে হবে, এইটা নাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সংবিধান শুরু করতে হবে, এইটা নাই সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে। আছে কি? বহুত্ববাদের মতো শিরকি কথা। আল্লাহ হেফাজত করুন এই জাতিকে। তাহলে দেখা গেল দুইবার খেলাফত পতন হয়েছে, দুইবার দুই কারণে। তাহলে প্রতিকার কি? আমি দুই বাক্যে বলে দেই। প্রতিকার হলো যেই কারণে ধ্বংস হয়েছে তার উল্টাটা করতে হবে। প্রথমবার ধ্বংস হয়েছে কামড়াকামড়ির কারণে, তাহলে সব কামড়াকামড়ি ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হতে হবেই হবে। না হলে কোন খেলাফত কায়েম করবেন? কোন দলের খেলাফত? আমার দলের খেলাফত না আপনার দলের খেলাফত? অমুকের দলের খেলাফত না তমুকের দলের খেলাফত? লাস্টে গিয়ে দলই কায়েম হবে, ইসলাম আর কায়েম হবে না। এজন্য ইসলাম কায়েম করতে চাইলে ইসলামকে নিয়ে যেতে হবে দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, ধারার ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। আল্লাহ যেমন সব কিছুর ঊর্ধ্বে, আল্লাহর প্রশ্নে দলাদলি চলে না। ইসলামকেও নিয়ে যেতে হবে সব কিছুর ঊর্ধ্বে, এটা নিয়েও কোনো দলাদলি চলবে না। এ ব্যাপারে জনমত গঠন করতে হবে। আরে নির্বাচন হলো ক্ষমতায় আসার একটা তরিকা, একমাত্র তরিকা না। একটা তরিকা, একমাত্র তরিকা না। যেমন এখন যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে, নির্বাচন করে ক্ষমতায় এসেছে, তাই না? নির্বাচন করে এসেছে? আসে নাই। আল্লাহর রাসূল কবে নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন? বলেন না। তিনি কবে নির্বাচন করে, নির্বাচন বলতে যা বলছি, কবে এসেছিলেন? এটা একটা তরিকা, একমাত্র তরিকা না। আল্লাহর জমিনে এই জাতি সকলে মিলে যদি দিন কায়েম করতে চায়, কোন বাপের বেটা আছে দিন কায়েম হতে দেবে না? ইনশাআল্লাহ সবাই যদি এক দল একমত হতে পারে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই, আমি মনে করি অন্তত বাংলাদেশে কেউ দিনের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে এই দলাদলি ছাড়তে হবে। আর দ্বিতীয়টা হলো, নিজের ঘরেই যদি দুশ্মন থাকে, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙো সে দেয়াল প্রদীপের আলো যাহা আগুলিয়া রয়। বাংলায় বলে ঘরের শত্রু বিভীষণ। ঘরেই যদি শত্রু থাকে, এই বাংলাদেশে আমাদেরও কষ্ট লেগেছিল যখন দেখেছে আমাদের হাতে এসে মুসলমানই হাত করা পরিয়েছে। যে পরিয়েছে তার নেম প্লেটও মুসলমানের নাম লেখা, মুখে দাঁড়িয়ে, দিলটা ভেঙে কান হয়েছে। যদি কোনো ইহুদি এসে হাতে হাত করা পরাতো, এত কষ্ট লাগতো না। যদি কোনো ক্রুসেডার, খ্রিস্টান ক্রুসেডার এসে হাত করা পরাতো, কষ্ট লাগতো না। এই বাংলাদেশে যখন দেখি মুসলমান নাম ধারণ করে কেউ এলজিবিটিকিউর পক্ষে সাফাই গায়, মুসলমান নাম ধারণ করে কেউ বেঈমানের পক্ষে সাফাই গায়, মুসলমান নাম ধারণ করে কেউ ইসলামের বিপক্ষে কথা বলে, তখন দিলরে সান্ত্বনা দিতে পারি না। মুসলমান নাম ধারণ করেই যদি যায় ইসলামের বিপক্ষে, ইসলাম কায়েম করবেন কারে নিয়ে?
কারে নিয়ে? কিন্তু সুতরাং নিজের ভেতরের মুনাফিকগুলোর আগে ঠিক করতে হবে। এমনকি আমি একটা কথা বলি, যদিও এই কথাটা অনেকের লাগবে, অনেক বড় বড় রাজনৈতিক দল করেন যারা, আপনারাও মাথায় রাখেন যে এই জাতি সব ব্যাপারে আপোষ করতে রাজি হলো, দিনের ব্যাপারে কিন্তু আপোষ করতে রাজি হবে না। আপনার দলে থেকেও কেউ যদি ইসলামের বিপক্ষে কথা বলে, পয়েন্ট বুঝছেন, আপনার দলে থেকে সে যত বড় নেতা হোক, যদি ইসলামের বিপক্ষে কথা বলে, আল্লাহর ওয়াস্তে তার বেলায় চুপ কইরা বসে থাকেন না। অ্যাকশনে যদি মনে চায় যে না আমি ইন্ডিভিজুয়াল যাব না, আমি সাংগঠনিক সিস্টেমে যাবো, যান, কিন্তু আপনি তাকে শোকজ করবেন না, আপনি তাকে কারণ দর্শানোর জন্য চাপ দিবেন না, ক্ষমা চাইতে বলবেন না, তাকে আপনি জাতির সামনে নত হতে বলবেন না, আর ভাববেন জাতি আপনার মাথায় তুইলে নাচবে। আল্লাহর কসম এই দেশে অন্তত এটা আশা করেন। এই যে বাংলাদেশে দেখেন না, এখন কেউ ওয়াজ মাহফিল নিয়ে পর্যন্ত টিটকারি মারতে শুরু করেছে। নিজের পায়ের তলায় মাটি নাই আর ওয়াজ মাহফিল নিয়ে টিটকারি মারতে এসেছে। কি কথা যে ওয়াজ মাহফিলে রাত বিরাতে মাইক লাগায়া লাগায়া হুজুররা রাজনৈতিক বক্তব্য দিয়া দিয়া মানুষের ঘুম নষ্ট করে। বাহ 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 বাহ। এক নম্বরে এটা ঠিক যে আমরা ব্যাপক মাইক লাগানোর বিরোধিতা, এটা আমরাও করি। মাহফিল হচ্ছে, এখানে মাইক লাগাইলেন 10 মাইল দূরে, মানুষ ঘুমাতে পারে না, এবং সেখানে কেউ ওয়াজ শুনছেও না, হুদাই লাগায় রাখছেন, শুধু শুধু কষ্ট দিচ্ছেন। এটার বিরোধিতা আমরাও করি। যারা শুনতে এসেছে তাদেরকে শোনান, আর যে অন্য কাজে আছে, বা যে ঘুমাবে, বা যে ইবাদত করবে, বা যে অসুস্থ, বা যার পরীক্ষা, অযথা তারে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। এটাতে আমরা একমত, কিন্তু এইটা তার মূল পয়েন্ট না। কারণ ওই ফাজিলে সে যখন রাজনৈতিক সভা করে, হুজুররা আর কয়টা মাইক লাগায়, এর চাইতে বেশি মাইক লাগায়, আমি নিজে খবর নিয়েছি। তার মানে আসল চুলকানি মাইক নিয়ে না, আসল চুলকানি কি নিয়ে? মনের কথা কি আর চেপে রাখতে পারে? নিজে বলেই ফেলেছে, আমার ব্যাখ্যা করা লাগবে না, নিজেই বলে ফেলেছে। এই যে হুজুরদের মাহফিলের কারণে বাঙালি সংস্কৃতি গেল রে। কি বাঙালি সংস্কৃতি? এই যে এখন যাত্রাপালা হয় না, এখন কনসার্ট হয় না, এখন এই গিয়ে ওই বাকিগুলো তো আর বলবে না, লুকায় লুকায় বাংলা মদ খাওয়া যায় না, নারীদেরকে নিয়ে রাত বিরাতে ফষ্টি নষ্টি করা যায় না, আরো যা কিছু চলতো আর কি আগে, বেহায়াপনা, এগুলো করা যায় না। বাহ, দিলে বড় জ্বালারে, কি এক অবস্থা। এখন বেচারা এই যাত্রাপালা কেন বন্ধ হয়েছে? যাত্রাপালা কি হুজুররা বন্ধ করেছে? পাবলিক যদি খাঁটি দুধ পাওয়া যায়, ভেজালটা খাবে কোন দুধ? আরে যখন বোঝে নাই ভুল করেছে। আমি নিজে আমার এই ক্ষুদ্র জীবনে কয়েক ডজন কোরআনের মাহফিল এমন করেছি যেখানে এককালে গান বাজনা, মঞ্চ নাটক, যাত্রাপালা হতো। এমনকি বহু মাহফিল এমন করেছি যেই লোকেরা এককালে যাত্রা করতো, ঠিক ওই লোকেরাই, অন্য কেউ না, ওই লোকেরাই কোরআনের মাহফিল আয়োজন করেছে। তো কে কি করবে না করবে, নেতা বেটা তোর থেকে শিখতে হবে নাকি? এই স্বাধীন দেশে প্রত্যেকে স্বাধীনভাবে কাজ করবে। তো তাদের দিলে চেয়েছে তারা মাহফিল করবে, নাকি এটা হুজুররা বাধ্য করেছে? হুজুর বাধ্য করে নাকি করে মাহফিল করতে? তাদের দিলে চেয়েছে, তো তার দিলে চেয়ে মাহফিল করতে, তোরে কে না করেছে? আর বাঙালির সংস্কৃতি খালি যাত্রাপালা, মাহফিল বাঙালির সংস্কৃতি না। এমন কি মাহফিল এটা 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর আগে থেকে আসা না। আমি ইতিহাসের আলোকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই বাংলায় দুর্গা পূজাকে এই যে সার্বজনীন উৎসব বলা হচ্ছে না, এই দুর্গা পূজা ব্যাপক হয়েছে যবে ওয়াজ মাহফিলের ব্যাপকতা চলে আসছে এরও বহু আগ থেকে। এটা একদিন দুদিন আগের সংস্কৃতি না, বহু আগে। কেউ যদি ইতিহাস দিয়েও চ্যালেঞ্জ করতে চায়, আমরা জবাব দিতে পারবো, একদম ইতিহাস খুলে খুলে দেখায় দিব। ওয়াজ মাহফিল আজকের জিনিস না রে ভাই, বহু আগ থেকে চলছে, বহু আগ থেকে। এজন্যই তো রাষ্ট্রীয়ভাবে ইসলাম নাই, তারপর আলহামদুলিল্লাহ মানুষকে দেখলে মনে হচ্ছে এই মনে হয় কয়দিন আগে ওই দেশে ইসলাম বিজয়ী ছিল। এই পরিমাণ আল্লাহওয়ালা এখনো আছে, এই পরিমাণ দ্বীনের এবং সুন্নতের আমল এখনো আছে। এগুলোর পেছনে মাদ্রাসাগুলোর, এই মাহফিলগুলোর, দ্বীনের দাওয়াতের অনেক বেশি অবদান আছে। তাহলে মাহফিলের বিরোধিতা করতে আসো কোন মুখে? এমনকি বাংলাদেশে বহু জায়গা আছে, যেমন এই ধরেন ময়মনসিংহ বিভাগ এমন একটা বিভাগ, আমি যদি বলি বাংলাদেশে বিভাগ হিসাবে বিবেচনা করলে সবচাইতে বেশি ওই জায়গার মাহফিলে লোক হয়, আমার কথা ভুল হবে না, এত পরিমাণ। এমনকি ওই যে আপনি বালিয়ার মাহফিলে যান, আপনি আরো এরকম বড় বড় মাহফিল আছে, তিলাটিয়া মাদ্রাসা আছে, বসুয়া আছে, বড় মসজিদ আছে, বহু আছে। আমি নিজে এরকম কয়েক ডজন মাহফিল করি ময়মনসিংহে, যেগুলোতে লোকের হিসাব লাখের নিচে না। আপনি এক এক মাহফিলে গেলে দেখবেন 10 গ্রাম 20 গ্রাম খালি হয়ে গেছে। মহিলারা পর্যন্ত বছরে ধরে রাখে ওই সময় বাপের বাড়ি যাব, বেড়াবো, পিঠা বানাবো, আত্মীয় স্বজন সবাই চলে আসে। এমনকি কোনো জায়গায় আছে ঈদেও তাদের এত আনন্দ হয় না যত আনন্দ হয় মাহফিলের সময়। বালি আর মাহফিলে ঢুকতে চাইলে মিনিমাম 20 মিনিট লাগে দোকানগুলা পাড়ি দিতে। ওই যে মানে রাস্তার দুই পাশে যে দোকান, ঠেলা ঠেলি কারে বলে। তো দেখা যাচ্ছে এত কেন? কারণ এটা তাদের শুধু মাহফিল, এটা একটা উৎসব।
মাহফিলে না, এটা শুধু একটা উৎসব। আরে আমি নিজের কথাই তো বলতে পারি, ছোটবেলায় মাহফিলে যেতাম শুধু ওয়াজ শুনতে না, ছোটবেলায় মাহফিলে যেতাম এখানে একটা উৎসবের চেতনাও কাজ করতো ভেতরে। এমনকি এই যে মাহফিলের আশপাশে যে দোকানপাটগুলো আছে না, এখানে যা কিছু বিক্রি করে এগুলোর কিন্তু টেস্টই আলাদা। এখন তো খেতে পারি না, কি আর করার। এখন যদি দেখেন যে আমি গাড়ি থেকে নেমে দোকানে কেনাকাটা করছি, আপনারা কি বলবেন? খাওয়া লাগবে না, এটা দৃশ্যটা খারাপ। কিন্তু ছোটবেলা এনজয় করতাম, ওয়াজ যেমন এনজয় করতাম, এই খাওয়াটা এনজয় করতাম। এমনকি এই মাহফিলে যদি রাত 3টার সময় বা 2টার সময় সিন্নি দেয়, সিন্নি, আপনার কি ধারণা লোক থাকবে না? একদম ভরপুর থাকবে। যারা শ্রোতা ওরা তো থাকবেই, বাকিরাও ঘর খালি করে চলে আসবে। বলবেন কেন বাকিরা আসবে কেন? ওরা চিন্তা করবে নামাজ পড়ি নাই, মানে এসা তো পড়েই নেই, ওয়াজ তো শোনেই নেই, যে ওয়াজ শুনি নেই, নামাজ পড়ি নেই, এমনি এক পাপ করেছি, সিন্নি না খেয়ে কি আরেক পাপ করবো নাকি? এত বড় পাপে পাপি হওয়া যাবে না, পাপের পাল্লা এত ভারী করা যাবে না। দেখলাম একদম এসে হাজির হয়েছে, কেন ওর বাসায় খাবার নাই, ওর চোখে ঘুম নাই, সবই আছে, কিন্তু এটার আলাদা একটা মজা আছে, মানে এখানে একটা ঐতিহ্য এবং একটা সংস্কৃতির ব্যাপার লুকায় আছে। তো সংস্কৃতির নামে আর কতকাল নাস্তিকতা চাপাবা? সংস্কৃতির নামে আর কতকাল গান বাজনা চাপাবা? সংস্কৃতির নামে আর কতকাল আমাদের উপর নষ্টমী চাপাবা? আগামীর বাংলাদেশে সংস্কৃতি হবে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া সংস্কৃতি, নবীর শিক্ষা দেওয়া সংস্কৃতি, নিখাদ ইসলামী তাওহীদ ভিত্তিক সংস্কৃতি। যেই সংস্কৃতি আমার ঈমানকে আঘাত করবে, ওই সংস্কৃতিকে আমি মানতে রাজি না। আর যেই সংস্কৃতি আমি ঈমানকে নিয়ে মানতে পারবো, উল্টা আমার ঈমানকে মজবুত করবে, যেমন এই যে মাহফিল, এটা সংস্কৃতিও, এটা ওয়াজ মাহফিলও, যারা আয়োজন করেছে বাঙালি সংস্কৃতিও ধরে রেখেছে এবং তাদের নাম আল্লাহ চাইলে জান্নাতের খাতায় উঠে গেছে। তাহলে এক কাজে দুই কাজ হয়ে গেলে কেন করব না? কেন করব না? অথচ জাহান্নামের পাল্লা কেন ভারী করব? তো খেলাফত যদি ফেরাতে চান আল্লাহর ওয়াস্তে, আরো অনেক লম্বা করা যেত, আমি 2টা সবকে দিলাম। 1 নম্বরে আদর্শের উপর একমত বানান জাতিকে। আমি ওই জোট মোট এগুলোর সবক বেশি দেই না, কেন জানেন? জোট আজকে করবেন কালকে নাই। কোন জোট থেকে বাংলাদেশে বলেন না? আজকে করবেন কালকে না, এটাই বাস্তবতা রে ভাই। ওই মরা ব্যাং এক পাল্লায় উঠে মাপা যায়, জিন্দা ব্যাং মাপা যায়। কেন জানেন? কোনটা যে কোন দিক দিয়ে লাভ মাইরা নামবে আপনি টেরও পাবেন। মরা মানুষ গোরস্থানে মাশাআল্লাহ কি সুন্দর ঐক্যবদ্ধ, কোনো হইচই নাই, হাউকাও নাই, গালিগালাজ নাই, পরিবেশটা কি শান্ত, কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো জিন্দা মানুষ নিয়ে এক জায়গায় জমা করে রাখেন না। ঘরে কর ভাই থাকলেই তো এক থাকে না, ঘরে কয় ভাই থাকলেই তো এক থাকে না। আর এখানে জাতির উপর তরলোয়ার ধরা ছাড়া সবাই একদম সোজা কইরা রাখবেন, এটা জিন্দেগি তো সম্ভব না। তো জোট মোট রাখেন, আদর্শের ব্যাপারে সবাইকে একমত করেন, আলো আসবেই আসবে ইনশাআল্লাহ। আদর্শ এক, আমাদের কি হবে? আদর্শ এক। আজকে তো এই দেশের মানুষ ইসলাম চায় না। আরে ভাই কয়জন চায়? মানে বলেন কয়জন চায়? যদি এই দেশের মানুষ ইসলাম চাইতো, ইসলাম বিজয়ী হতোই হতো। অন্তত হুজুরদের ভক্তরা যদি ইসলাম চাইতো। বলবেন এটা আবার কেমন কথা? এক এক হুজুরের ভক্তের কমতি আছে। আমি 150 জন যদি বাংলাদেশের পাবলিক ফিগার সেলিব্রিটি বক্তা দাঁড় করাই না, অমুকের ভক্ত 1 কোটি, অমুকের 2 কোটি, অমুকের 5 কোটি, অমুকের 10 লাখ, অমুকের 20 লাখ, দেখবেন 150 জনের ভক্ত মোটামুটি বাংলাদেশে 14 কোটি মুসলমান থাকলে মোটামুটি 7-8 কোটি খালি বিভিন্ন হুজুরেরই ভক্ত। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এত যদি খালি হুজুরদের ভক্তই থাকে, ওই টাইমে কই যায়? বুঝেন নাই? এত যদি থাকে, সিলমাইরা যখন ঢোকাইতে হয় নির্দিষ্ট জায়গায়, এত যদি হুজুরদেরই ভক্ত থাকে, ওই টাইমে কই যায়? তার মানে এমনি হুজুরের উপর ক্রাশ খাবে, সমস্যা নাই, হুজুরের ভক্ত হবে, সমস্যা নাই। ও টাইম মতো তাদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায়। তার মানে আমাদের নিজেদের তরবিয়ত এখনো বাকি আছে। এই দেশে তো এখনো পয়সার কাছে ভোট বিক্রি হয়। এই জাতির তো ভোটারই তৈরি হয় না, ভোটারই নাই ভাই, ভোটারই নাই। এখানে পয়সার কাছে ভোট বিক্রি হয়। তো ভোটারই যদি না থাকে, আপনি আদর্শের বিজয় আশা করেন কিভাবে? কারণ ভোটাভুটি সিস্টেম দিয়ে রেখেছেন। আর ভোটার, এই যে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংস্কার করবে, ভালো কথা, বহু কিছু সংস্কার করবে, কিন্তু একটা পাগলও এটা কিন্তু বলছে না যে ভোটার সংস্কার করা লাগবে। ভোটার সংস্কার কেন? ভোটারদের মানসিকতা গড়তে হবে, এদেরকে কিছু জিনিস বুঝাইতে হবে না, ওইটার উদ্যোগ কারো নাই। যেমন মসজিদে টাকা কালেকশন করে, মুসল্লি কালেকশন করে না। আমি মনে করি টাকা কমায় কালেকশন করো, মুসল্লি বেশি করে কালেকশন করো। যে তোমার পাড়া থেকে 20টা মুসল্লি দাও না ফজরের নামাজে, ভাই তোমার ঘর থেকে একটা মুসল্লি, বেশি না অন্তত একটা মুসল্লি দাও ডেইলি ফজরের নামাজে। কালেকশন করেন মুসল্লি, ওই মুসল্লি অন্য সবাই বাদ দেন, খালি কমিটিগুলোরে কালেকশন করেন। ভাই তুমি তো মসজিদের কমিটি হয়েছে, একটু মানিজ্জত থাকা দরকার না তোমার? ডেইলি বছরে একদিনে যদি ফজরে না আসো, লোকে কি বলবে? তুমি সভাপতি, তুমি সহসভাপতি, তুমি সেক্রেটারি, এটা বলতে লজ্জা লাগে না? অন্তত
365 দিন না পারলে অন্তত 250 দিন আসো, অন্তত 280 দিন আসো, এভাবে কালেকশন করা দরকার নাকি দরকার নেই? তাহলে এই দেশে নির্বাচনের সংস্কার পরে কইরেন, এই ভোটারের সংস্কার আগে করেন। মানে ভোটারগুলোরে একটু সবক টবক দেন, একটু বুঝান, একটু মানুষ বানান, এরপর আপনি বাকি বিপ্লবের আশা করেন। তো যেই কথাগুলো আমি বললাম এর মধ্যে মূল সবক আশা করি পেয়ে গিয়েছেন। খেলাফত কেন ধ্বংস হলো 2 বার এবং এখান থেকে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি। তো সারা দুনিয়া চাইলে একদিনে পরিবর্তন করতে পারবো না, কিন্তু নিজের দেশ থেকে পরিবর্তনের সূচনা তো করতে পারবো ইনশাআল্লাহ। কারণ খেলাফত এটা দেশীয় বিষয় না, এটা সারা দুনিয়ার বিষয়, সারা দুনিয়ার বিষয়। এক দুনিয়া এক খেলাফত, কারণ সবাই আল্লাহর কথা শুনবে, সবাই রাসূলের তরিকায় চলবে। তো সারা দুনিয়া চাইলে একদিনে পাল্টাতে পারবো না, শুরু করে নিজেদের থেকে, সমাপ্ত করবেন আল্লাহ নিজে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে দীর্ঘ রাত পর্যন্ত কথাগুলো শুনলেন, আল্লাহ তাআলা সবাইকে ইহকাল এবং পরকালে এর সর্বোত্তম বিনিময় দান করুন, আমিন।